মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ, বিশেষ একটা জিকির আপনি আমাকে দান করেন, বিশেষ একটা জিকির আপনি আমাকে দেন, যেইটার মাধ্যমে আমি আপনাকে ডাকবো, আপনাকে স্মরণ করব। কে বলেন? মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বললেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি বললাম কি আর আপনি শুনলেন কি? কুল্লু আবদিকা ইয়াকুলু হাযা, পৃথিবীর ভিতরে যত মানুষ এসেছে সমস্ত মানুষই তো এটাই, এই কালেমাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই যে আমলটা করে ওই আমলই তো আপনি আমাকে দিলেন। আমি তো আপনার কাছে একটা স্পেশাল আমল চেয়েছি। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও মুসা পয়গম্বর, এই কালেমার কত দাম তুমি তো জানো না। 7 আসমান 7 জমিন এক পাল্লায় দাও, আর এই কালেমাকে আর এক পাল্লায় দাও, ওজন দাও, কালেমার পাল্লায় ভারী হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার কালেমা দৈনিক পাঠ করলে আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটুকু সব দিয়া বোঝাই করে দিবেন কে? 100 বার যদি বলতে পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, পুরাটা পারলে তো ভালো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এ হলো পুরো আস্তাগফিরুল্লাহ। এটাই হাদিসে আসছে। এরপরে আমরা কিছু আস্তাগফিরুল্লাহ বানায় বলি, এটা হাদিসে নাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এটা হাদিসে নাই। হাদিসে আছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এটা 100 বার পড়তে পারেন, যদি মনে করেন লম্বা হয়ে যায় তাহলে শর্ট করে নেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 100 বার যদি দৈনিক পড়া হয়, অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ রসুল বলে, উম্মতের দল, দৈনিক আমিও 100 বার ইস্তেগফার করি। সুবহানাল্লাহ কান। আল্লাহর নবীর কোনো গুনাহ আসেনি। শুধু আমাদের নবী নয়, পৃথিবীর ভিতরে যত নবীর আগমন ঘটেছে কোন নবীর ভিতরে কোনো গুনাহ ছিল না। সমস্ত নবীরা বেগুনাহ মাসুম, বেগুনাহ মাসুম। মাসুম বলা হয় যার আমল নামায় কোনো স্পট নাই। সুবহানাল্লাহ কন। এই আমল নামা আপনার আমার, নবীদের কার? নবীদের আমল নামার ভিতরে কোনো স্পট ছিল না, তাদের আমল নামায় কোনো গুনাহ ছিল না। এরপরও আল্লাহর রসুল দৈনিক 100 বার ইস্তেগফার করেছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দৈনিক আপনি যদি 100 বার পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি সময় বেশি থাকে তাহলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
এ দুরূদ হলো সবচেয়ে দামি দুরূদ। সবচেয়ে দৈহিক ইবাদতের ভিতরে যত ইবাদত আছে সবচেয়ে দামি ইবাদতের নাম হলো নামাজ। নামাজের ভিতরে যেই দুরূদটা স্থান পেয়েছে ওই দুরূদ হলো সবচেয়ে দামি দুরূদ। কোন দুরূদ? সবচেয়ে দামি দুরূদ। যদি সময় হাতে বেশি থাকে তো এই দুরূদটা পড়েন, যদি সময় হাতে বেশি না থাকে সংক্ষিপ্ত দুরূদটা পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৈনিক 100 বার যে এই দুরূদটা পড়বে, হাসরের মাঠে নবীজির পাশে সে দাঁড়াইবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী তার জন্য সুপারিশ করবেন। দৈনিক 100 বার যে এই ছোট্ট দুরূদটা পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1000 নেকি তার আমল নামার ভিতরে দেওয়া হবে। এটাতে এই আমলকে বুজুর্গান কিরাম 6 তাসবিহ বলে। কয় তাসবিহ? 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6টা তাসবিহ 100 বার সুবহানাল্লাহ পড়লে 100 গোলাম আযাদ করার সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ বললে 100 ঘোড়া দান করার সওয়াব, 100 বার আল্লাহু আকবার বললে 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বললে আসমান আর জমিনের মধ্যবর্তী ফাঁকাগুলো সব দিয়া বোঝাই করে দিবেন আল্লাহ। 100 বার যদি বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অতীতের সব গুনাহ মাফ করে দেবেন। 100 বার যদি পাঠ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর পাশে হাসরের মাঠে দাঁড়াবেন, 1000 নেকি আপনার আমল নামার ভিতরে দেওয়া হবে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা ওয়ামান আ'রাদা আন যিকরি, ওয়ামান আর যে ব্যক্তি আ'রাদা আন যিকরি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে রাখবে, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে রাখবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন হবে সংকীর্ণ, তার জীবন হবে প্রশস্ত না, তার জীবন হবে সংকীর্ণ। অর্থ সম্পদের ভিতরে বরকত থাকবে না, রোগ শোকের ভিতরে জর্জরিত থাকবে, বিপদ ও মুসিবতের ভিতরে থাকবে, যতই কামাই করে অভাব দূর হবে না। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। বলতে পারেন হুজুর, এমন মানুষও দুনিয়ায় আছে, এমন মানুষও দুনিয়া আছে যারা দৈনিক একবারও আল্লাহ তাআলার নাম নেয় না, কিন্তু তাদের টাকার অভাব নাই, ব্যাংক বোঝাই, তাদের সম্পদের অভাব নাই, তাদের বাড়ি গাড়ির অভাব নাই, তাহলে তাদের জীবনটা সংকীর্ণ হলো কিভাবে? আছে হ্যাঁ, এমন প্রশ্ন হয় কি হয় না? মন্ত্রী দামি না আমি দামি? কথা কয় না? দুনিয়ার দিকে তাকাই কন, অনেকে আসে করতে চায় না, আখিরাত বাদ দেন, দুনিয়ার দিকে তাকাই কন, একজন মন্ত্রী দামি না আমি দামি? আরো জোরে, মন্ত্রী জীবন সংকীর্ণ না প্রশস্ত? হ্যাঁ,
না বুঝতে কইছেন তো, সংকীর্ণ না প্রশস্ত? সংকীর্ণ। মন্ত্রীর জীবন সংকীর্ণ, আমার জীবন প্রশস্ত। কথা কয় না? আমি রাত 3টা বাজে মহাকাশ উদ্ধার যেতে পারবো। আমাদের এই থানার যে মন্ত্রী আছে এ নিয়ে একা একটা যেতে পারবো? কথা কয় না? এই আর তো হইলে সামনে পুলিশ লাগবো। কথা কয় না? পিছনেও পুলিশ লাগবো। তাহলে এর জীবন সংকীর্ণ না আমার জীবন সংকীর্ণ? কথা কয় না? فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا। একা কোথায় বের হইতে পারবা না। রাতে তোমার ঘরে দরজা তুমি বন্ধ করে ঘুমাইবা তাও পারবা না। কথা কয় না? যারা মন্ত্রী উপরের আছে এরা কিন্তু নিজেরা দরজা বন্ধ করতে পারে না, কারণ এদের গেটের সামনে আছে আর্মি বিডিআর পুলিশ পাহারাদার আছে না নাই? এরা পাহারাদারি করবে, এরা এনে দাঁড়াই থাকবো। এইটাই দরজা। তোমার স্বাধীনতা নাই। আছে স্বাধীনতা? না, তুমি দরজা ভিতর দিয়ে বন্ধ করে ঘুমাইতে পারবে না। যে গেট দাঁড়ান সেনাবাহিনী আছে, ওই যে কোনো মুহূর্তে বিপদ হইতে পারে, দরজা খোল, দরজা খোলা রাখ, আমি তো গেটের সামনে আছি। ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়ায় দেখা যায় তার প্রশস্ত জীবন, আসলে প্রশস্ত জীবন না। একা বের হইতে পারে না, এমনকি একা দরজাটা বন্ধ করে ঘুমাইবে তাও ঘুমাইতে পারে না। ঠিক কিনা কন? আমি মাথার উপরে বালিশটা রাখলে নাকটা না ঘুমাইয়ে যায়। মশায় জনমের খাওয়া খায়, কোনো খবর থাকে না। আর ওদের মশারি লাগে না। এরপর ওদের পুরো এরিয়ার ভিতরেও একটা মশা ঢুকতে পারে না। এরপরও রাতের ভিতরে ঘুম হয় না। ঘুমের ট্যাবলেট খায়, এরপরও ঘুমায় না। 14 জনে খেদমত করে, এরপরও ঘুমায় না। আর তোমার বালিশও লাগে না, বালিশ ছাড়াই তুমি ঘুমায়া যাও। তোমার জীবন প্রশস্ত নাকি ওর জীবন প্রশস্ত? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমার জিকির থেকে যারা গাফেল থাকবে, দুনিয়া দুনিয়া পথ লাগবে, মর্যাদা লাগবে, এই দুনিয়া দুনিয়া ফিকির করবে, আমার জিকির করার সময় পাবে না। আল্লাহ বলে আমি তাদের জীবন করব সংকীর্ণ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর কিয়ামতের দিন আমি আল্লাহ তাদেরকে অন্ধ বানায়া উঠাবো। কি বানায়া উঠাইব? অন্ধ বানাই উঠাইব। ওই আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, আল্লাহ ক্বালা লিমা হাশারতানি আমা। ক্বালা লিমা, সে বলবে লিমা, কেন? হাশারতানি আমা, আমাকে অন্ধ বানাই উঠাইলেন। ক্বালা লিমা হাশারতানি আমা, কেন আমাকে অন্ধ বানাই উঠাইলেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ায় চৌকলা ছিলাম। কি ছিলাম? আমি তো দুনিয়ায় চৌকলা ছিলাম। ক্বালা লিমা হাশারতানি আমা, কেন আমাকে অন্ধ বানায় উঠাইলেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ায় চৌকলা ছিলাম। আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। যেভাবে আমার আয়াত তোমার সামনে এসেছিল, আয়াত মানো নাই, ভুলে গেছো। আমার আয়াতকে তুমি ভুলে রই না, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে থাকবো। নাউজুবিল্লাহ। জোরে কান। হাসরের মাঠে যদি আল্লাহ আমাকে ভুলে যায়, বান্দা বলে যদি আমাকে পরিচয় না দেয়, উপায় আমার থাকবেই নি। আরো জোরে কান। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দঙ্কার আর একটা ব্যাখ্যা হলো, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। কিভাবে শাস্তি দিবেন? কুল হুয়াল কাদির আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজিলুকুম আও ইয়ালবিসাকুম শিয়া। আল্লাহ তাআলা বলে, কুল, ও রাসূল আপনি বলে দেন, হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, তিনি আল্লাহই তো সক্ষম উপরের দিক থেকে তোমাদেরকে আযাব দিবে।
কেন তোমাদেরকে আযাব দিবে? ওয়ামান আরাদা আন যিকরি, যে আল্লাহ তাআলাকে ভুলে থাকবে আল্লাহ তাআলা উপর থেকে আযাব দিবেন। উপর থেকে আযাবের কয়েক অর্থ, এক হলো শিলাবৃষ্টি দিয়ে আযাব দিবে, আর এক হলো অতিবৃষ্টি দিয়ে আযাব দিবে, আর এক হলো পাথরের বৃষ্টি দিয়ে আযাব দিবে, আর এক হলো তোমার উপরে যারা আছে তাদের কি দিয়া তোমাকে পিটাইবে। কি করলে? আল্লাহ তাআলাকে যদি বলে যাও তাহলে উপর থেকে আযাব দিবে। আও মিন তাহাতি আরজুলিকুম, নিচ থেকেও তোমাকে আযাব দিবে। নিচ থেকে কিভাবে আযাব দিবে? ভূমিকম্পের মাধ্যমে তোমাকে আযাব দিবে। কিসের মাধ্যমে? ভূমিকম্পের মাধ্যমে তোমাকে আযাব দিবে। আর তোমার নিচে যারা আছে তাদের মাধ্যমে তোমাকে পিটাইয়া পিটাইয়া আযাব দিবে। হ্যাঁ, যারা তোমার নিচে আছে, পুলিশের জনগণকে এক সময় ফিরেছে, আবার জনগণ এক সময় পুলিশের দোলাই দিয়েছে না? তো পুলিশ উপরে না জনগণ উপরে? কথা কয় না? পুলিশ উপরে চড়াও হইছ তো আওমিন তাহাতি আরজুলিকুম, তোমার নিচে যারা আছে তারা তোমার ফিডেইব। এমন লোকে ফিডেছে যে রিস্কে চালায়, এমন লোকে ফিডেছে যে সাইনও দিতে পারে না। কার কথা? কার কথা? আও ইয়ালবিসাকুম শিয়া, দল উপদল হইয়া তোমার উপরে আক্রমণ করবে। তিন ধরনের আযাব দেবে। কেন আযাব দেবে? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বলে যাবে, আল্লাহ তাআলার জিকির থেকে যে মুখ ফিরে রাখবে, আল্লাহ তাআলা তাকে তিন ধরনের শাস্তি দিবে। আল্লাহ তাআলা তার জীবনকে সংকীর্ণ কইরা দিবে। এই জন্যই রাসূল বলেন, বেশি বেশি কইরা জিকির করো। কি করো? বেশি বেশি কইরা জিকির করো। ফতুয়াবাজি করেন না। ফতুয়াবাজি না করিয়া এই জবানটা আল্লাহ তাআলা জিকির দিয়ে ভিজিয়ে রাখেন। আল্লাহ রসুল বলে, গত জুমায় বলেছিলাম, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন সবসময় আল্লাহ তাআলার জিকির দ্বারা তরতাজা থাকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রসুল বলেন, ও সাহাবীরা শোনো, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া যাকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া খায়রিন লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারাক ওয়া খায়রিন লাকুম মিন আন তুলকু আদুওয়াকুম فتضربوا أعناقهم ويضربوا أعناقكم قالوا بلى قال ذكر الله। আল্লাহ রসুল বলে, ও সাহাবীরা, আমলের ভিতরে একটা উত্তম আমলের কথা আমি তোমাদেরকে বলবো নি। কেমন উত্তম আমল? যেই আমলটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। কার? যেই আমলটা করলে আল্লাহ তাআলা বড় খুশি হয়, যেই আমলটা করলে আল্লাহ দরবারে তোমাদের মর্যাদা বেড়ে যায়, যেই আমলটা স্বর্ণ এবং রূপা আল্লাহর রাস্তায় দান করার চেয়েও বেশি সওয়াব, যেই আমলটা নফল জিহাদের ময়দানে গিয়া মানুষকে, শত্রুকে হত্যা করা অথবা নিজে নিহত হওয়া, এর থেকে উত্তম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন। আল্লাহর রাসূল বলেন, ক্বালা যিকরুল্লাহি আজ্জা ওয়া জাল, ওই আমলটা হলো সবসময় আল্লাহ তাআলার জিকির করা। আর জিকির আল্লাহ তাআলার জিকির। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما। আল্লাহ তাআলা বলেন, বেশি বেশি করে যদি জিকির করতে পারো আমি আল্লাহ তিনটা পুরস্কার দেব। কয় পুরস্কার?
এক নম্বর পুরস্কার, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব। কি বর্ষণ করব? ওয়া মালাইকাতুহু, দুই নম্বরে হলো আমার সমস্ত ফেরেশতারা রহমত আর মাগফিরাতের দোয়া তোমাদের জন্য করবে। তিন নম্বর পুরস্কার, লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখায় দেব। সুবহানাল্লাহ। কার অন্ধকার মানে গুনাহের পথ। গুনাহকে জুলমাতুন বলা হয়েছে অন্ধকার, আর নেককে নূরুন বলা হয়েছে আলো। আমি অন্ধকার থেকে, গুনাহের রাস্তা থেকে আমি নেকের রাস্তা দেখায় দেব। সেই বান্দার জবানের ভিতরে সব সময় জিকির থাকে, ওই জিকির করতে করতে সিনেমায় যাইতে পারে না। যেই বান্দার জবানের ভিতরে জিকির থাকে, ওই জিকির অবস্থায় সে টিভির সামনে দাঁড়াইয়া উলঙ্গ নারীর ড্যান্স দেখতে পারে না। ঠিক কিনা কন? জবানের ভিতরে জিকির থাকলে এই জিকিরের দ্বারা সে অনেক রকমের গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। ঠিক কিনা কন? এই জন্যই আল্লাহর রাসূল বলেন, বেশি বেশি কইরা কি করো? বেশি বেশি করে জিকির করো। আল্লাহর ওলিরা রাস্তা দিয়ে হাঁটে তো আমাদের মতো ডানে বামে তাকায় না। আমরা তো রাস্তা দিয়ে হাঁটলে ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সব আমরা দেখি, কিন্তু আল্লাহর ওলি যারা, ওরা শুধু নিজের দিকে তাকায় তাকাইয়া হাঁটে। চোখকে হেফাজত করে সব ধরনের গুনাহ থেকে। এখন চোখকে হেফাজত করা 100 জন মানুষের ভিতরে একজন পাওয়া বড় কঠিন হয়ে পড়ে। ঠিক কিনা কার? খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাইহি, যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, রাস্তা দিয়ে খাইতে যায়। সমতল জমিনে যখন হাঁটে তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলা সুন্নাত। সমতল জমিতে হাঁটলে কোন জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ। নিচের দিকে নামলে কোন জিকির? সুবহানাল্লাহ। উপরের দিকে উঠলে কোন জিকির? আল্লাহু আকবার। খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আল্লাহ তাআলার জিকির করতেছেন। ফাযকুরুনি আযকুরুকুম, যে বান্দা আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কূপের ভিতরে পইরা আল্লাহ কি ভুল নাই, ওখান থেকে আল্লাহকে ডাক দিছে, তো আল্লাহ তাআলা উত্তম ভাবে তাকে হেফাজত করেছেন। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনুস নবী মাছের ভিতরে গিয়া যদি তাসবিহ পাঠ না করত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি ইউনুস নবী মাছের পেটে গিয়া এ তাসবিহ পাঠ না করত, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে কিয়ামত পর্যন্ত ইউনুস নবী মাছের পেটের ভিতরে থাকতো। এ কার কথা? ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনুস নবী যদি ওই মাছের পেটে বসিয়া তাসবিহ পাঠ না করত, কিয়ামত পর্যন্ত সে মাছের পেটের ভিতরে থাকতো। ওই মাছের পেটে গিয়া যখন তাসবিহ পাঠ শুরু করে দিছে, আল্লাহ তাআলা তাকে মাছের পেট থেকে বের করার ব্যবস্থা করে দিয়েছেন। যত বিপদে মুসিবতে আপনি পড়েন, বেশি বেশি কইরা জিকির করেন। চতুর্দিক অন্ধকার হয়ে গেছে, দেয়ালে পিঠ লাইগা গেছে,
আর পিছনে সরতে পারেন না, সামনে আগাতে পারেন না, দু চোখে আর কিছু দেখেন না, সব বন্ধ হয়ে আসতেছে। আল্লাহ তাআলা বলে, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বেশি বেশি জিকির শুরু করে দাও, অন্তরের ভিতরে যত পেরেশানি আছে, যত দুঃখ আছে, যত মুশকিল আছে, সব আসান কইরা দেবে কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, অন্তরে পুরো শান্তি যদি চাও, বান্দা তুমি আমার নামের জিকির করো। আল্লাহ তাআলার নামের ভিতরে এমন এক মেডিসিন রাখা হয়েছে, বেশি বেশি কইরা জিকির করলে আল্লাহ পেরেশানি দূর করে দেয়। অস্বস্তি ভাব আল্লাহ তাআলা অন্তর থেকে দূর করে দেয়। আল্লাহ তাআলা সব মুশকিলকে আসান করে দেয়। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, আমার জিকির করো, আমি সব সমস্যার সমাধান কইরা দিব। আর আমার জিকির থেকে যদি গাফিল থাকো, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, সব দিক দিয়া তোমার জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ কইরা দিব যদি আমার জিকির থেকে গাফিল থাকো। এই জন্য সবসময় কার নামে জিকির করব? আল্লাহর নামের। যারা পারি তসবি একটা হাতে নেন না ভাই। এ তসবি এটা হিন্দু রাখবে না, এটা খ্রিস্টান রাখবে না। এ তসবি এটা মুসলমানের আলামত। কার আলামত? মুসলমানের আলামত। পকেটে একটা তসবি রাখেন, সকালে বসে বসে 6 তসবির জিকির করতে পারেন না, হাঁটেন, হাইটা হাইটা করেন। 100 বার সুবহানাল্লাহ পড়েন, 100 বার আলহামদুলিল্লাহ পড়েন, 100 বার আল্লাহু আকবার পড়েন, 100 বার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 100 বার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ না কঠিন? এই সহজ সহজ আমলগুলো আল্লাহ তাআলা আমাদের করার তৌফিক দান করুন। আজ থেকে 3 দিন, একটা না, এই শুক্র শনি রবি, এই 3 দিন ওই দক্ষিণ দিকে দেখান, ডামরা ইমাম ও ওলামা ঐক্য পরিষদের পক্ষ থেকে শারুলিয়া বাজার তাফসিরুল কোরআন মাহফিল। প্রত্যেক বছরই আপনার সামর্থ্য অনুযায়ী, কোনো কমিটমেন্ট না, পকেটে আছে কিছু কিছু দিয়া দিই। এই দিনই মাহফিলে কিছু শরীক হওয়া দরকার আছে না নাই? বিসমিল্লাহ একটু সবাই পকেটে হাত দেন তো। 10 টাকা 5 টাকা যে পারেন, যতটুকু পারেন এখানে আমরা দান করব। আল্লাহ রসুল বলেন যে কমপক্ষে 2 টাকা হইলেও দৈনিক দান করবা। কেন? as-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল মাল। দানের দ্বারা বিপদ দূর হয়ে যায়, দানের দ্বারা বিপদ দূর হয়ে যায়। এরকম আমি বহুত বিপদে আমি ঘুরছিলাম, আলহামদুলিল্লাহ একটা মান্নাত করছি, একটু দান করছি, আল্লাহ তাআলা পার করে দিছি। তে যে পারেন 10 টাকা 5 টাকা 500 টাকা 200 টাকা 100 টাকা যে যতটুকু পারেন একটু, আমরা প্রত্যেক বছরই দেই, প্রত্যেক বছর এই মাহফিলে দেই। তো শারুলিয়া বাজার মাহফিলে তো আজকে যাবেন, চরমনা বিশা হুজুর আসবে। আর আমার মাহফিল হলো আজকে ডগার কেন্দ্রীয় মসজিদ, ডগার কেন্দ্রীয় মসজিদে 2 দিন ব্যাপী মাহফিল। গতকাল একদিন হয়ে গেছে, আমি ছিলাম চট্টগ্রাম। তো আজকে শেষ দিন ডগার কেন্দ্রীয় মসজিদের ঈদগাহ মাঠ, এখানে আজকে আমার মাহফিল। যেখানে ভালো লাগে সেখানে যাবেন ইনশাআল্লাহ, যে যতটুকু পারি। 10 টাকা 5 টাকা 2 টাকা উপস্থিত, কোনো কমিটমেন্ট লাগবে না। আর পরে যদি কেউ দিতে চান, সভাপতি আছে, সেক্রেটারি আছে, মহাজন সাহেব আছে, আমি থাকলে তো আসি, যার কাছে পান দিয়ে দেবেন ইনশাআল্লাহ। জায়গা মতো পৌঁছে যাবে আমানতের সাথে ইনশাআল্লাহ, যে যতটুকু পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বেশি বেশি আমাদেরকে জিকির করার তৌফিক দান করুন, আমল নামা ভারী করার তৌফিক দান করুন। গত সপ্তাহে বলেছিলাম 100 বার পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মনে আছে না? ইনশাআল্লাহ এর লাভ জানি কি? 100 বার যদি পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লাভ কি? লাভ না জানতে হবে আগে। লাভ জানলে তখন ব্যবসা করতে সুবিধা হয়। লাভ বলছিলাম 100 বার যদি কেউ বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তো তার জন্য আল্লাহ তাআলা 7 আসমানের দরজাগুলো খুলে দেয়। অর্থাৎ তার এই তাসবিহটা আল্লাহর দরবারে চলে যায়, তার তাসবিহ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়।
আর যদি কেউ পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তো এই তাসবির মাধ্যমে নেকের পাল্লা ভারী হয়। কি হয়? এটা বুখারীর শেষ হাদিস। আগে ফজিলত মনে রাখবেন, লাভ। ফজিলত মানে লাভ, লাভ মনে রাখবেন, তাহলে কাজ করতে সুবিধা হয়। এই তাসবিহগুলো আমরা সবসময় পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি, দোকানে বসে আছি, কাস্টমার নাই, হ্যাঁ পড়তে থাকি, তাসবিহগুলো পড়তে থাকি, তো আমার আমল নামা ভারী হইতেছে। এদিকে দুনিয়ার ব্যবসা হইতেছে, ওদিকে আখেরাতের ব্যবসা হইতেছে। গল্পগুজব কি দরকার? এখন সবচেয়ে বড় সমস্যা হইল আমাদের মোবাইল। দোকানে বসে আছি, বসে বসে মোবাইল এইটা ওইটা 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 এই দেখি ওই দেখি, ফেসবুকে এইটা সেইটা এইটা, এত দেখিয়া কি লাভ হইব? লাভ হয় কিছু? কিছু লাভ হয়? কিছুই লাভ হয় না। ফাও সময়টা আমার নষ্ট হইল। জান্নাতে যাওয়ার পরে কোনো বান্দার কোনো পেরেশানি থাকবে না, আলহামদুলিল্লাহ কর। কোথায় যাওয়ার পরে? এখন দুনিয়াতে পেরেশানি আছে না নাই? আছে না নাই? আছে। জান্নাতে যাওয়ার পরে কোনো পেরেশানি, হ্যাঁ একটা পেরেশানি থাকবে সবাই। কয়টা পেরেশানি? একটা পেরেশানি থাকবে। কোন পেরেশানি? যেই সময়টা তার জিকির ছাড়া কেটেছে, যেই সময়টা তার জিকির ছাড়া কেটেছে, ওই সময়টার জন্য আফসুস করতে থাকবে। কোরআন শরীফ তিলাওয়াত করেন, এটাও জিকির। নামাজ পড়েন, এটাও জিকির। অন্যান্য তাসবিহ তাহলিল, এটাও জিকির। ইবাদত করা, এটাও জিকির। বয়ানের শুরুতেই বলেছিলাম যে সব ধরনের ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা, এটার নাম হলো জিকির। বাকি জবান দিয়া কিছু জিকির করা, এটার ফজিলত বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে বলা হয়েছে, আরও অনেক বলা হয়েছে। জিকিরের অনেক অনেক ফজিলত, যতটাই বলেছি ততটাই আমরা করি না। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।